জীবাত্মা আর পরমাত্মা যে অভিন্ন, এইটা বোঝাতে গিয়ে আমাদের স্বামীজিরা কিন্তু একটা গল্প প্রায়ই বলে থাকেন উপনিষদ থেকে, সেই দুটি পাখির গল্প। সেই দুটি পাখির গল্প বলো। এটা আমার একটা প্রিয় গল্প। গল্পটা হলো এই যে একটা গাছে দুটো পাখি বসে আছে। একটা পাখি বসে আছে নিচের ডালে, আর একটা পাখি বসে আছে উপরের ডালে। যে পাখিটা নিচের ডালে বসে আছে সেই পাখিটাকে জীবাত্মার সঙ্গে তুলনা করা হয়েছে, আর যে পাখিটা উপরের ডালে বসে আছে তাকে পরমাত্মার সঙ্গে তুলনা করা হয়েছে। এবার নিচের ডালে বসে নিচের পাখিটা যখন উপরের পাখিটাকে দেখছে পাখিটা নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে, চারিদিকে অবলোকন করছে। আর মনে হচ্ছে নিচের পাখিটাকে মনে হচ্ছে পাখিটা খুবই শান্তিতে বসে আছে। মানে উপরের পাখিটা যেন খুব নীরবে বসে রয়েছে। আর নিচের পাখিটা কর্মে ব্যস্ত। সে কি করছে, গাছের ডালে বসে কখনো মিষ্টি ফল খাচ্ছে, কখনো তেতো ফল খাচ্ছে। যখন মিষ্টি ফল খাচ্ছে তখন সে একটু আনন্দ অনুভব করছে, সুখ অনুভব করছে। আর যখন তেতো ফল খাচ্ছে তখন সে দুঃখ পাচ্ছে। আর দুঃখ পেলে কি হয়? দুঃখ পেলে আমাদের জ্ঞানের বিকাশ হয়, কারণ আমরা একটু অন্তর্মুখী হই। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। ওই গানটার মাধ্যমে এটাও রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন একই কথা। দুঃখ পাওয়ার ফলে স্বামীজিও বলে গেছে যে দুঃখ না পেলে আমাদের প্রকৃত জ্ঞান হয় না। সুখ থেকে আমরা যা শিখি তার থেকে বেশি শিখি আমরা দুঃখের মাধ্যমে। তো যখন পাখিটা দুঃখ পাচ্ছে, একটু জ্ঞান হচ্ছে, তখন কিছু লাফিয়ে উপরের ডালে উঠছে। উপরের ডালে উঠে সে আবার ফল খাচ্ছে, আবার মিষ্টি ফল খাচ্ছে, আবার তেতো ফল খাচ্ছে, রিপিট হচ্ছে একই জিনিস। আর যখন তেতো ফল খাচ্ছে তখন একটু উড়ে গিয়ে উপরের ডালে গিয়ে বসছে। এরকম করতে 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 পাখিটা যখন উপরের ডালে উঠে যাবে, গিয়ে দেখবে যে সেখানে অন্য কোনো পাখি আর বসে নেই। সে তার অ্যাকচুয়ালি ভ্রম ছিল যে যখন নিচের ডালে বসেছিল সে তখন মনে করছিল উপরের ডালে পাখি বসে আছে। তার মানে যখন পাখিটার প্রকৃত জ্ঞান হলো তখন দেখছে যে উপরের ডালে কোনো পাখি বসে নেই। তো যতক্ষণ আমাদের অজ্ঞানতা আছে ততক্ষণ আমাদের মনে হচ্ছে ভগবান আর আমি আলাদা। যখন আমাদের প্রকৃত জ্ঞানের বিকাশ হচ্ছে তখন আমরা প্রকৃত মানে অনুধাবন হবে, মানে প্রকৃত জ্ঞান হবে, তখন আমরা ভক্ত আর ভগবান এই জিনিসটা আলাদা দেখব না। তো এটা তোমার কেমন লাগলো? হ্যাঁ, দারুণ লাগলো। ঠাকুরও তো এখানে অনেক এরকম ধরনের এক্সাম্পল দিয়ে গেছেন যে ওই ভক্ত আর ভগবান, যেমন রাম আর শ্রী শ্রী হনুমান, যে যখনই জ্ঞান হচ্ছে হনুমানের তখন তিনি বুঝতে পাচ্ছেন যে রামের সঙ্গে তার কোনো পার্থক্য নেই, একই। আর যখনই একটু অজ্ঞানতার মধ্যে দিয়ে যাচ্ছে তখন তাকে আলাদাভাবে দেখছে, ভগবান রূপে দেখছে। হ্যাঁ, ঠাকুর এই কথাটা বলে গেছেন। হনুমান বলছে যে রাম, যখন আমার অজ্ঞানতা আছে তখন আমি দেখি তুমি ভগবান, আমি ভক্ত, তুমি পূর্ণ, আমি অংশ। আর যখন আমার জ্ঞান হয় তখন আমি দেখি তুমি আমি, আমি তুমি। ভাবা যায় হাজার হাজার বছর আগে তখন ঋষিমুনিরা এইরকম মানে ফিলোসফি ওনারা লিখে গেছেন যে জীবাত্মা আর পরমাত্মার এরকম একটা সুন্দর এক্সাম্পল দিয়ে এরকম সুন্দর একটা গল্প লিখে গেছেন। মানে তখনকার সমাজ মানে কতটা উন্নত ছিল, মানে চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল তার থেকে বুঝতে পারি আমরা। সত্যি কথা, সত্যি কথা। আর যে দ্বৈত আর অদ্বৈত বেদান্তের মধ্যে মাঝে মাঝে মনে হয় যে একটা দ্বন্দ্ব আছে, কারণ অদ্বৈত বেদান্তে বলছে যে সমস্ত কিছুই ব্রহ্ম,
ব্রহ্মই সমস্ত কিছু হয়েছে। আবার দ্বৈত বেদান্তে বলছে পুরুষ ও প্রকৃতি, ভক্ত ও ভগবান। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে দ্বৈত বেদান্ত আর অদ্বৈত বেদান্ত আলাদা কথা বলছে, কিন্তু যখন এই গল্পটা শুনি তখন মনে হয় যে দ্বৈত আর অদ্বৈত বেদান্তের ভিতর কোনো পার্থক্য নেই, আর কোনো পার্থক্য নেই। ঠিক। আমরা বিকেলবেলা দুজনে বসে বসে এই উপনিষদের গল্পটি আলোচনা করছিলাম। তারপরে আলোচনা করতে করতে ভাবলাম যে ভিডিও রেকর্ড করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সবার সঙ্গে শেয়ার করি। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে দয়া করে আমাদের মার্জনা করে দেবেন। আর যদি শুনতে চান এরকম আরও গল্প, তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে। নমস্কার। নমস্কার।